হ্যালো হোয়াটসঅ্যাপ চলে আসলাম ভাই সাহেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে খুবই দুঃখজনক বিষয়, বন্যা পরিস্থিতি আপডেট জানানোর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটি ভিডিও। আমি ঘুষগাঁও থেকে পায়ে হেঁটে একদম জগন্নাথপুর শিলাউড়া পর্যন্ত গিয়েছি। যতটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আশেপাশে বন্যা পরিস্থিতি কী হচ্ছে বা কী আসল বিষয় আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আশা করি সাথেই থাকবেন। আমি পায়ে হেঁটে হেঁটে একদম কোনাপাড়া ঘোষগাঁও থেকে জগন্নাথপুর পৌরসভা হয়ে বাজারের ভিতর দিয়ে একদম শিলাউড়া পয়েন্ট পর্যন্ত গিয়েছি। আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ। দেখেন ওখানে অবস্থা, রাস্তা বাইদি পুরাত ফানি, আটু ফানি, তরু ফানি। হ্যালো হোয়াটসঅ্যাপ চলে আসলাম ভাই সাহেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে খুবই দুঃখজনক বিষয়, জগন্নাথপুর সুনামগঞ্জ সিলেট বিভাগ ফানিবন্দি। আমি এই মুহূর্তে আছি কুশগাঁও কোনাপাড়া। আপনারা দেখতে পাইরা রাস্তা বাইদে আইটা যাইলাম, কিন্তু প্রচুর পানি, প্রায় আঁটু পানির উপরে আইটা যাইতে ওর এই রাস্তা দিয়া। এটা হচ্ছে কোনাপাড়ার রাস্তা, আর এটা হচ্ছে খাল। খাল বইরা পানি রাস্তার উপরে দিয়ে ছুটছে। এই অবস্থা। আপনারা যেভাবেই থাকুন না এখানে খুব সতর্ক থাকবা। পানিবন্দী মানুষ যারা আছেন, আপনার গড় যদি পানি উঠে যায় তাহলে আপনারা নিরাপদ স্থানে যাইবা, আশ্রয় কেন্দ্রে যাইবা, যা নিজে সেফ থাকবা। নিজের গবাদি পশু যারা যেগুলো আছে এগুলা সেফ রাখবা। কিতা করার, আর পানি আল্লাহ দিলে তো কিছু করার নাই। মেঘ বৃষ্টি পানি সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমরা জায়গা থেকে সতর্ক থাকা উচিত। চল, এই অবস্থা। প্রচুর পানি বাড়ি গেছে। এই মুহূর্তে আছে আমি ঘুষগাঁও কোনাপাড়া ব্রিজও। এই যে দেখতে পাই, এটা প্রচুর পানি। খাল বইরা রাস্তার উপর দিয়ে পানি ছুটছে। এই অবস্থা। আসলে আমরা আর কিতা করার, দোয়া করা ছাড়া আর কিতা কর্ম। আল্লাহ এই পানি থেকে আমরা হেফাজত রাখতা। এবার যদি প্রচুর পানি যাওয়া যাইতো না, এটা আমরা নাও যাওয়া লাগবো, জানিবা ফটো যাতাই গুড় হয়েছে। যাও বা আপনারা তো আমরা সেবা দিলারা বানানি হুরু হুরু ভাই আইন পরিশ্রম কররা। প্রচুর পানি আসলে 2022-এ যে পানি হয়েছিল এর প্রায় কাছাকাছি, সামান্য বেশ কম। জগন্নাথপুর থেকে শিবগঞ্জ যাইতে আসলে এই যে রাস্তাটা দেখরা, এই রাস্তাটা প্রত্যেক বছরে পানিতে ডুবে যায় না, আঁটু পানি কোমর পানি হয়ে যায়। আসলে মানুষ জগন্নাথপুর থেকে শিবগঞ্জ পর্যন্ত যাওয়াটা আসলে খুবই কষ্ট। এই ছোট্ট নৌকা দিয়ে আসলে যাওয়াটাই রিক্সের ব্যাপার, না যাইয়া তো উপায় নাই নাকি তা। এই নৌকা দিয়ে আসলে কম যাওয়া মানুষ যাওয়া উচিত। না
আর পাইছে না বেড়া করে দুই তিন বড় হয়েছে এখানের মধ্যে গাছ সুবিধা রাস্তা আটক হইয়া বই দিছে আমরা ফরাইলাম প্রচুর পানি আসলে উপরের পাহাড়ি ডল আর বৃষ্টির পানি আর লামাবাদি লামাইতে মানুষের ঘর বাড়িতে পানি অনেকানো মানুষে ভ্রাম্যমান জায়গা করছেন থাকবার লাগে গরু টরু লইয়া মানুষ লইয়া উঠছেন এটা হচ্ছে আমাদের খান সাহেবের মেইলের পিছন সাইড তো বাইরে অনেক পানি প্রায় এক দেড় রাত বাকি আছে এক দেড় রাত পানি যদি বাড়ে তাহলে মেইলের ভিতরে পানি ঢুকে যাইব দেখতাম আইলাম দেখার মেইলের ভিতরে অনেক মালামাল ধান চাউল ফলতই আছে বুসি দিয়া কয়লা তৈরি করা হয় বুসি দিয়া এই বন্যার পরিস্থিতিতে মানুষ কেমনে কি দেখাবো যদি মিলের ভিতরে পানি উঠে তাহলে এই ধান চাল কয় নিব মানুষ এটা হচ্ছে মেন রাস্তা গরু রুলিয়ে কই দিকে আইসো বা কোনবার দিকে বাড়ি গরু পানি উঠিছে না এটা করবা আর বা গবাদি পশু নিয়ে মানুষের রাস্তার মধ্যে চলে আসছে অনেকে আশ্রয়কেন্দ্রে তো জায়গা পাচ্ছে না আশ্রয়কেন্দ্রে আগে যে মানুষ উঠে পড়ছে এই জন্য অনেকে জায়গা পাচ্ছে না রাস্তায় স্থাপন করেছেন এটা হচ্ছে জগন্নাথপুর ঢাকা টু মেইন সড়ক এই রাস্তাটা ঘুষকাল থেকে আসছে
চা ভাই যায় বাজারের পরিস্থিতি স্বাভাবিক আছে না? দেখো শিখে আছে তেল লেগে গেল গাড়ি